হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। তো আজকের বিষয়টা হচ্ছে কিভাবে আমরা বল মাছ ধরতে পারি। আসলে বল মাছ ধরা একদম সহজ। তো বল মাছ কিভাবে ধরবেন আর বল মাছের টুপ কি? আসলে বল মাছের টুপ হচ্ছে আপনার ছোট সাইজের যে লুন্ডু মাছ, ছোট ছোট সাইজের মাছ কতগুলো আছে। তো এগুলোর মাথাটা কেটে ফেলে দিবেন, মাঝখানের যে কাঁটাটা আছে ওইটা তুলে ফেলে দিবেন। ফেলার পরে আপনারা বড় সাইজের বরকি নেবেন, একটু বড় সাইজের বরকি নেবেন। বরকিটা ভালো মতন মাছটাকে গা দিয়ে ভালো মতন একটা বোতলে আপনারা এটা ভরে রাখবেন। তো ভরার পরে আপনারা 3 থেকে 4 দিন রাখবেন ওটার ভিতরে। রাখার পরে এটা থেকে একটা একটা অন্য ধরনের একটা স্যান আসবে। তো সেটা বোয়াল মাছের জন্য সব থেকে ভালো হবে। তো আপনারা খেয়াল রাখবেন যে যে জায়গায় বোয়াল আছে কিনা নাই সেটা আপনারা অবশ্যই ফলো রাখবেন। আর বোয়াল মাছ চিতল মাছের মতনই একটু পরপর উপরে উঠে নিঃশ্বাস ফেলায় বা ল্যাঞ্জা দিয়ে বা একটা রাউন্ড দেয়। আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে টুপটা দিবেন যে যে জায়গায় মাছ বোয়াল মাছটা লড়তেছে ওই জায়গায় আপনার বরফিটা ফেলাবেন। তো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাজ হবে আর 100-100 খাবে। তো আমরা যখন ছোটবেলায় আমি আমার আব্বার সাথে বরফি যখন মারতে গেছিলাম বোয়াল মাছ ধরার জন্য, তখন অনেক বছর আগে বিগত আরো প্রায় তখন আমার বয়স ছিল 8-10 বছর ছিল। তো তখন আমাদের গ্রামের বাড়িতে ছোট ছোট কতগুলো ব্যাঙ আছে পুকুরে থাকে। আর এই ব্যাঙগুলো একটু বেশি লড়াচড়া করে। তো এই ব্যাঙগুলো দিয়ে আমরা তখন ওই মানে লার বলা হয়, মানে প্রায় 200 থেকে 250 ফুট লম্বা থাকে। তো ওইগুলোতে আমরা 5 ফিট পর পর একটা করে বরকি দিতাম আর একটা করে ব্যাঙ মাঝখান দিয়ে গাঁতি আমরা ওইটা ফেলাইতাম। তো এরকম করে আমরা অনেকগুলো বরকি মারছিলাম, 2 থেকে 250। তো সেক্ষেত্রে যখন ওই ব্যাঙটা যখন লাড়াচাড়া করতো তখন অবশ্যই বা চিতল বা বোয়াল ওইসব ধরনের মাছ এসব মানে বরফিতে খেত, তো ধরা মানে তখন আমরা পাইতাম। তো এখন ইদারিং ধরে ব্যাঙও নাই আর তেমন একটা বোয়াল মাছ খুবই কমে গেছে যার ক্ষেত্রে। আর বোয়াল মাছ এখন আগের মতন নাই। তো সেটাই যাক, অনেকটা কথা বলে ফেললাম। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের উপকার হয় তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো এতটুকুই, আসসালামু আলাইকুম।